বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, তাল, এই তাল আমি কিন্তু আস্ত তাল দেখাইতে পারি নাই, কারণ আমার আগে গুলিয়ে ফেলাইছে। এই যে দেখো বন্ধুরা, ঝরানি দিয়ে রাখছে, ওই যে তালের বদ পানিটা বেরিয়ে যাইতেছে। এই তালের পিঠাটা বানাইলে একটু তিতা লাগবে না। এই দেখো বন্ধুরা, কত বদ পানি। এই পানিটা যদি ঝরে যায় তাহলে এই তালটা পিঠা বানাইলে একটু তিতা লাগবে না। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আমি এখন তালের গোলাটা অনেকক্ষণ জড়িয়ে রাখছি, এখন আমি নামিয়ে নিব। এই যে দেখো বন্ধুরা, কত ঘন করে আমি তালের গোলাটা বানিয়ে নিলাম। পানি সব ঝরে গেছে, এখন সুন্দর হয়েছে, একটু তিতা লাগবে না এই তাল। আমি এখন পিঠা বানাবো, কিভাবে বানাবো সেটাই সবাইকে দেখাবো। বন্ধুরা আমি কিন্তু তালের বড়া বানাবো না, আমি তেলের পিঠা বানাবো। তাহলে সবাই দেখতে থাকো আর সবাই আমাকে সাপোর্ট করো, সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ফাটছে, মেলা পানি হয়েছে। নারকেলটা তো সুন্দর আছে। রাইসা ধরো পানি খাও, নারকেলের পানি খাও, ধরো ধরো খাও। আমরা নারকেল কুড়াইতেছি, পিঠা বানাবো। এই যে নারকেল একটু খাইয়ে দিলি, নাও। নারকেলের পানি খাও, গ্লাস নিয়ে আহ। অনেক মিষ্টি না? হ্যাঁ খাও খাও। এই যে বন্ধুরা চাউলের গুঁড়া, এই যে এখানে চাউলের চাউলগুলো গুঁড়া করে আনছি, এই চাউলের গুঁড়াতে পিঠা বানাবো। আর এইখানে আছে খেজুরের গুড়। এই যে বন্ধুরা খেজুরের গুড়, ওই খেজুরের গুড়টা বানাইলে অনেকটা মজা লাগবো। ওই নারকেলটা প্রায় পুরানো হয়ে গেছে, এখানে গুড়টা একটু কাইটে নিতেছে। গুড়টা এইভাবে কাইটে নিলে তাহলে গলাইতে সুবিধা হইব। এখানে দুধ নেওয়া হয়েছে, এখানে চাউলের গুঁড়া, এখানে তাল, এখানে খেজুরের গুড়, এখানে নারিকেল। এখন ওই গুড় নিয়ে তালের গোলাটা বানাইতেছে। এখন দুধ দিয়ে দিল, দুধ দিয়ে গুলানো হইব। পানি দেবো না, একটু পানি দেবো না, শুধু দুধ দিয়ে তালের গোলাটা গুলানো লাগবে। গুড় আর একটু লাগবো। মিষ্টি পিঠা মিষ্টি না হইলে মজা লাগে না, তাই না পা? রাইসা তুমি কি পিঠা খাইবে? আচ্ছা দেখুন, কয়টা পিঠা খাইবে? হয়েছে না, গুলানো হয়েছে না? চাউলের গুঁড়া দিবে না? দাও চাউলের গুঁড়া দিয়ে রাইসা আমাদের সাথে পিঠা বানাইতেছে। আর কটা গুড়ি নাও, ওই তো হইব না। কমলা কালারই তো হইব। তাল সবটুক দিয়ে দাও, জরিয়ে বদ পানি ফালাই দেওয়া হয়েছে, সব তাল দিয়ে দাও, বেশি করে তাল দিলে মজা লাগবে। হ্যাঁ হ্যাঁ, নারিকেলও দিয়ে দাও, দিয়ে তারপর যা গুড়ি লাগে দাও, নারিকেল দিয়ে দাও। এখন মাখে দেখো না, তারপর যদি গুড়ি লাগে আর দিয়ে দাও গুড়ি। তেলের পিঠে হয়েছে, লবণ দাও, একটু লবণ দাও, পরিমাণ মতো লবণ দাও, কারণ লবণ বেশি দেওয়া যাবে না, তাই না? মাখানো হয়ে গেল। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে মাখিয়ে নিল। খালি দুধ দিয়ে কিন্তু মাখাইছে, একটু পানি দেয়নি। তালের পিঠা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিল। এই যে মগের মধ্যে ডাইলা নিচ্ছি, তোমার দিমুনে না, ওই যে বাইরে সব দিয়েছে। এই নাও, ধরে নিয়ে যাই আসতেছে। আগে কিছু বানিয়ে পোলা মাঠে দিয়ে নিলাম। পিঠা গ্লাস দিয়ে দিলে
এটাই শেষ পিঠে, আর নাই। সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই খাওয়ার পরেও কত পিঠা বেঁচে গেছে। আমার বন্ধুরা, আমার তালের পিঠা বানানো হয়ে গেল। এই দেখো বন্ধুরা, কতগুলো পিঠা বানিয়ে নিলাম। সবাই কিন্তু বানাইছি গরম গরম, সবাই বানানোর পরে সবাই খাইছে। আর সবাই খাওয়ার পরে এই দেখো বন্ধুরা, কত পিঠা বেশি হয়েছে। পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত পিঠা বানাইলাম। তাল দিয়ে তেলের পিঠে বড়া বানাইতে চাইছিলাম, তারপর তাল দিয়ে তেলের পিঠা বানাইছি। তাহলে আজকে আমার তাল দিয়ে তেলের পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।